মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের চেয়ে কালো মেঘ ঘনিয়ে আসছে। তার ছায়ায় গোটা বিশ্ব যেন এক অজানা আতঙ্কে শিহরিত। পারস্য উপসাগরের উত্তাল ঢেউর মাঝে ইরান যেন এক জীবন্ত কবরস্থানে পরিণত হতে চলেছে মার্কিন সৈন্যদের জন্য। সেই ভয়াবহ বাস্তবতার চাপে শ্বাস এখন উপমহাদেশ থেকে শুরু করে ওয়াশিংটনের করিডোর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনী যদি কখনো ইরানের পবিত্র ভূমিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে একজন আমেরিকান সৈন্য জ্যান্ত ফিরে যেতে পারবে না। তেহরান থেকে আসা এই বজ্রপাতী হুঙ্কার ওয়াশিংটনের ঘুম কেড়ে নেওয়ার মতোই শীতল এবং মারাত্মক। পেন্টাগনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের বুকে এক তীব্র কাঁপন ধরিয়েছে পারস্যের এই অদম্য নায়করা। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, কোনো আগ্রাসনের জবাব তারা কেবল ধ্বংসের মাধ্যমেই দেবে। আর এই চরম উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজটি শুরু করেছে তুরস্কের আশকারায় ন্যাটোর মঞ্চ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আজকারায় ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলনে মঞ্চ থেকে ইরানের উপর পুনরায় হামলার ইঙ্গিত দিচ্ছিলেন, ঠিক তখনই মার্কিন দম্ভকে মাটির সাথে মিশে দিতে এক ভয়ঙ্কর পাল্টা রণকৌশল সাজিয়ে ফেলেছে বীরের জাতি ইরান। এই সংঘাতের সূত্রপাত ঘটে সেই আজকারার সম্মেলনকে কেন্দ্র করেই, যেখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প রীতিমতো হুঙ্কারি সুরে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খাক দ্বীপ দখল করে নিতে পারে এবং তেহরান তা দখল ঠেকানোর মতো তার কোনো সামর্থ্যই নেই। কিন্তু ট্রাম্প কেবল মুখের কথাই বা কূটনৈতিক হুমকিতে সীমাবদ্ধ থাকেননি। তার এই উস্কানিমূলক বক্তব্যের আড়ালে মার্কিন বাহিনী ইতিমধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের বিশেষ করে বন্দর আব্বাস, বুশাহার ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনীর ওপর একের পর এক চোরাগুপ্তা হামলা চালিয়েছে। এই কাপুরুষোচিত হামলায় ইরানের 8 জন বীর সেনা শাহাদাত বরণ করেছেন। ট্রাম্প অহংকারের সাথে দাবি করছে যে তারা ইরানের রাডার ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছে এবং হরমুজ প্রণালীতে ইরানের ছোট ছোট বোট ধ্বংস করেছে। এমনকি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধন প্ল্যান্ট ধ্বংস করার মতো জঘন্য হুমকিও দিতে কসুর করেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্প এবং তার সামরিক উপদেষ্টারা একটি বিষয় ভুলে গেছেন, আর তা হলো ইরান কোনো নতি স্বীকার করার রাষ্ট্র নয়। ট্রাম্পের এই ফাঁকা আওয়াজের পর তেহরান যে জবাব দিয়েছে তা ওয়াশিংটনের পরশক্তির অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করার জন্যই যথেষ্ট। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সরাসরি ট্রাম্পকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় এক ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, মার্কিন সৈন্যদের জন্য ইরানের মাটি হবে এক জীবন্ত কবরস্থান। শুধু কূটনৈতিক টেবিলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, সামরিক ময়দানেও ইরান এখন পুরোপুরি রুখে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ম্যাসিভ বা ধ্বংসকারী পাল্টা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে তেহরানের সশস্ত্র বাহিনী। এই সংঘাতের মোড় সম্পূর্ণ ভিন্ন দিক ঘুরে যায় যখন চীন, রাশিয়া এবং ইরানের মৈত্রদের আঘাত হানে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য রুখে দেওয়ার জন্য এই 3 প্রধান অক্ষকে এক লহমায় স্তব্ধ করে দেওয়ার এক মরিয়া এবং আত্মঘাতী চাল চালছে হোয়াইট হাউস। ইরানের গোলেস্তান প্রদেশের এক শান্ত ভূমিতে মার্কিন ক্রুজ মিসাইল যখন আঘাত হানে কৌশলগত ওকতাইখাল রেল সেতুতে, তখন তা কেবল একটি কংক্রিটের সেতু ধ্বংস করেনি, বরং এই হামলায় সরাসরি আঘাত করেছে বেইজিং, মস্কো এবং তেহরানের বাণিজ্যিক মৈত্রের মূল ধমনীতে। ওয়াশিংটন ভেবেছিল এই চোরাগুপ্তা হামলায় পারস্য সিংহকে কোণঠাসা করা যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সার্ফ নিউজ এজেন্সির এক বিস্ফোরক প্রতিবেদনে এই হামলার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমেরিকা হয়তো ভেবেছিল ইরানের অভ্যন্তরে হামলা চালালে বেইজিং এবং মস্কো কেবল কূটনৈতিক নিন্দা জানিয়ে ক্ষান্ত হবে, কিন্তু এবার হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। সেই সেতু ধ্বংস করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন সরাসরি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার বিকল্প বাণিজ্যের রোডের ওপর যুদ্ধ ঘোষণা করেছে। এটি শুধু ইরানের ওপর হামলা নয়, এটি পুতিন এবং শি জিনপিং এর অর্থনৈতিক স্বার্থের ওপরও মার্কিন চপটাঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের যুদ্ধ এবং তাইওয়ানের প্রণালীর উত্তেজনার মাঝে এই হামলার জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকার এই দুঃসাহসের পর চীন, রাশিয়া এবং ইরানকে একজোট করে কিভাবে সাজানো হচ্ছে এক মহাপ্লাবনের মতো প্রতিশোধের ব্লুপ্রিন্ট। ইরান ইতিমধ্যেই তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে। চীন এবং রাশিয়ার সামরিক বিশ্লেষকরা মনে করছে পর্দার আড়ালে বেইজিং, মস্কো এবং তেহরানের মধ্যে এক মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। মুখোমুখি সংঘাতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে ইরান। মার্কিন আগ্রাসনের মুখে তারা গুটিয়ে যায়নি, বরং পাল্টা আঘাতে কাঁপিয়ে দিচ্ছে শত্রুর দুর্গ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, এই ঊর্ধ্বশ্বাস পাল্টা হামলা ব্যবহার করছে বিপুল সংখ্যক অত্যাধুনিক এবং নতুন প্রজন্মের ড্রোন। ইরানের ড্রোনের সুনির্দিষ্ট আঘাতে গুটিয়ে যায় কুয়েতের একটি অত্যাধুনিক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্ককারী স্যাটেলাইট অ্যান্টেনা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিশাল জ্বালানি ট্যাঙ্ক। এখানে শেষ নয়, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর অর্থনৈতিকভাবে ব্যয়বহুল, তাই ইরান কৌশলগতভাবে শত্রু ব্যয় বাড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছে। মার্কিন ঘাটির জ্বালানি ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার অর্থ হল পেন্টাগনকে বিলিয়ন ডলারের লোকসানে ফেলা। একই সাথে প্রতিবেশীর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাও এখন অন্যতম লক্ষ্য। অন্যদিকে ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে রণহুঙ্কার ছাড়ছেন ন্যাটো নেতারা। ট্রাম্প সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে আলোচনার টেবিলে বসার কোনো ইচ্ছে নেই। ন্যাটো তাদের সনাতন কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষার নীতি স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দেয়, ন্যাটোর কোনো সদস্যের রাষ্ট্রের উপর হামলা মানে পুরো জোটের উপর হামলা। যেহেতু আমেরিকা এই জোটের প্রধান অংশীদার, তাই বিশ্লেষকরা মনে করছেন যে এই হুঁশিয়ারি তীর সরাসরি ইরানের দিকে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, ট্রাম্পের এই চক্রান্ত যদি কোনোভাবে সফল হয়, তবে তার কেবল আমেরিকার কিংবা ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান আর আজ মধ্যপ্রাচ্যে একা নয়, তেহরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে বেজিং এবং মস্কো। বিশ্লেষকরা স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন, ন্যাটো যদি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে চীন এবং রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। আমেরিকার এই হামলার পর এখন পর্যন্ত মুখে কুলো এঁটে বসে রয়েছে। কোনো স্বাধীন সূত্র ক্ষয়ক্ষতির পরিমাপ নিশ্চিত করেনি, কিন্তু ক্ষতটা যেখানে লেগেছে তার উপশম রক্তক্ষয়ী হতে পারে। ইরান বিশ্বমঞ্চে প্রমাণ করছে, আমেরিকার কাপুরুষোচিত হামলার সত্ত্বেও তারা মধ্যপ্রাচ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক অপরাজেয় শক্তি। এখন বিশ্বজুড়ে থমথমে উত্তেজনা। তবে কি এবার একসঙ্গে প্রতিশোধে মাঠে নামছে এই তিন মিত্র শক্তি? পরাশক্তি যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কারণে এটি যুদ্ধে থামার কোনো লক্ষণ নেই, বরং মধ্যপ্রাচ্যের বালুকাময় রচিত হতে চলেছে এক নতুন এবং ভয়াবহ ইতিহাস। প্রিয় দর্শক, এই সার্বিক বিষয়ে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।